এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে বরাক নদী, হু হু করে বাড়ছে জল। ইতিমধ্যে বিপদসীমা ছাড়িয়ে জল বইছে অনেকটাই উপর দিয়ে। শুধু বরাক নয়, সঙ্গে কাছাড়ের বুক দিয়ে বয়ে চলা অন্যান্য নদীগুলো ক্রমেই ধারণ করছে ভয়ঙ্কর রূপ। প্রতিবেশী দুই রাজ্য মণিপুর এবং মিজোরাম সহ লাগোয়া জেলা ডিমা হাসাবে প্রচুর বৃষ্টিপাতের দরুন জল নেমে এসে সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির। সব মিলিয়ে জেগে উঠেছে বন্যার আশঙ্কা। মঙ্গলবার সকাল থেকে দুই উপনদী জাটিঙ্গা ও মধুরা রুদ্র রূপ ধারণ করলেও বরাক ছিল তুলনামূলকভাবে শান্ত। তবে রাতের দিকে রূপ বদলাতে শুরু করে বরাকও। তীব্র গতিতে জল বাড়তে বাড়তে বুধবার দুপুরের দিকে পার করে ফেলে বিপদসীমা। শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাকের বিপদসীমা যেখানে 19.83 মিটার, সেখানে আজকের বিকেল 5টার খবর অনুযায়ী 21.40 মিটার উপর দিয়ে দ্রুত গতিতে বাড়ছে বরাক নদীর জল। অন্নপূর্ণা ঘাট ছাড়া লক্ষ্মীপুরে বাড়ছে বরাকের জলস্তর। অপরদিকে রেমালের ভারী বর্ষণে লেলা শহরের মহালস্কর রোড জলের তলায়, অথচ ওই মহালস্কর রোড দিয়ে রোজ দিন শত শত মানুষ লালা শহরে আসা যাওয়া করেন। বৃহত্তর নিজ বর্ণারপুর প্রথম ও দ্বিতীয় খণ্ড, লালারপাড় ইত্যাদি গ্রামের মানুষের চলাচলের একমাত্র অবলম্বন ওই রোড। অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এ পর্যন্ত রাস্তাটির সংস্কার না হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। শুকনো মরশুমে কোনো মতে চললেও বর্ষা এলে এই রোড দিয়ে চলাচল অসম্ভব হয়ে উঠে। এর মধ্যে ভারী বর্ষণে জলের তলায় চলে যাওয়ায় ওই সড়ক দিয়ে চলাচল করা মুশকিল হয়ে গেছে। এক সময় রাস্তার কিছুটা সংস্কার হলেও এখন অবস্থা ততই বচন। ওই রোড দিয়ে নিত্যদিন স্কুল কলেজের পড়ুয়া, কচিকাঁচা ও রোগীদের নিয়ে আসা যাওয়া খুব কষ্ট করতে হয়। রাস্তাটি লালা পৌরসভার অধীন হয় বর্তমানে বেহাল অবস্থার জন্য অনেকে দায়ী করেছেন পুরসভাকে। লালা পৌরসভার সদিচ্ছার অভাবে গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল হয়ে উঠেছে। স্থানীয় বিধায়ক সুজামুদ্দিন লস্করের এলাকাধীন ওই সড়ক বর্তমানে ওই রাস্তা দিয়ে চলাচলে ভীষণ বেকায়দায় পড়েছেন লোকজন। স্থানে স্থানে আগের ডালাই ভেঙে গেছে, পাথর হা করে রয়েছে। অপরদিকে রেমালের প্রভাবে উত্তর পূর্বাঞ্চলের বেশ কটি রাজ্যের সঙ্গে মিজোরামে ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে দলেশ্বরী ও কাটাখাল নদীতে ব্যাপকভাবে জলস্ফীতি দেখা দিয়েছে। এই জলস্ফীতিতে কাটাখাল নদীর তসলা ও ওয়াংখাই লেইকাই বাঁধ ভেঙে লোকালয়ে জল ঢুকে প্রবল বন্যার সৃষ্টি করেছে। এসব বাঙ্গনস্থল দিয়ে খুব সহজে জল ঢুকে লালা সার্কলের বেশ কটি গ্রাম, সড়ক, হেলথ সেন্টার ইত্যাদি বন্যার জলে প্লাবিত হয়ে গেছে। ইতিমধ্যে লালা সার্কলের পক্ষ থেকে দুটি ত্রাণ শিবির খোলা হয়েছে। এই দুটি ত্রাণ শিবির হচ্ছে গাগলাচড়া হিন্দি এমই স্কুল ও 191 নম্বর মাধবপুর এলপি স্কুল। এছাড়া লালা সার্কল অফিসের পক্ষ থেকে বন্যা প্লাবিত এলাকাগুলোতে তীক্ষ্ণ নজরদারি রাখা হচ্ছে। বুধবার হাইলাকান্দির জেলা শাসক NH গৌতম লালার একাধিক বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। লালা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে শিবিরগুলো সহ বন্যাক্রান্ত এলাকার দৃষ্টি রাখা হচ্ছে। সকাল থেকে লালা সার্কুলের বিভিন্ন গ্রাম, সড়ক ইত্যাদি নরসিংহারি বন্যার কবলে চলে যায়। গ্রামগুলো হচ্ছে সুদর্শনপুর, কালাচড়া, সোনাপুর, রাজ্যেশ্বরপুর, কাটাগাঁও, নিমাইচাঁদপুর, সামারিকুনা, পূর্বগুল, নিত্যানন্দপুর, মাধবপুর, উত্তর জশনাবাদ গ্রামের নদী তীরবর্তী এলাকা, নিজ বর্ণারপুর দ্বিতীয় খণ্ড একাংশ, লালামুখ বাগানের কুনকুন বস্তি, 90, লালাচড়া, নিজ বর্ণাপুর প্রথম, কাচারিতল, টান্টু, কইয়া সহ এক বিস্তীর্ণ অঞ্চল। এসব অঞ্চলের কয়েক হাজার লোক বন্যাক্রান্ত হয়ে পড়েছেন। ইতিমধ্যে লালা সার্কুলের অধীন বেশ কটি সড়ক বন্যার কবলে পড়ায় এসব সড়ক দিয়ে জেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে উঠেছে। বিশেষ করে পশুর খাদ্যাভাব দেখা দিয়েছে। অপরদিকে আশঙ্কা সত্যি হলো, মঙ্গলবার রাত 8টা নাগাদ সিংলা নদীর জলের তীরে রূপাগ্রামের কাপনার চ্যানেল এলাকায় 50 মিটার অংশ বাঁধ ভাঙল। এতে 50টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে। কৃষি জমি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি গ্রীষ্মকালীন সবজি ক্ষেত সহ শত শত ফিশারি ডুবেছে। বিভাগীয় কর্তাদের চেষ্টা এবং এলাকার মানুষের পরিশ্রম কোনো কাজে এলো না। অত্যাধিক বৃষ্টিতে সোমবার বিকেল থেকেই ফুসতে শুরু করে সিংলা। প্রায় 4 কিলোমিটার এলাকায় বাঁধের উপর দিয়ে জল বইতে শুরু করে মঙ্গলবার রাত 8টা নাগাদ ভেঙে পড়ে বাঁধ। মুহূর্তেই প্লাবিত হয় পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা। তবে বাঁধ যে কোনো মুহূর্তে ভাঙতে পারে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় মানুষ আগে থেকেই সাবধান ছিলেন, ফলে প্রাণহানি ঘটেনি। প্রবল জলের তুলে সিংলার বাঁধ ভাঙ্গা রুটিনে পরিণত হয়েছে। জল সম্পদ বিভাগ প্রায় প্রতি বছর ওই এলাকায় বাঁধ তৈরি করে, কিন্তু প্রকৃতির সামনে কোনো প্রযুক্তি যথেষ্ট নয়। এটাই বারবার মনে করিয়ে দিচ্ছে। কিছু মানুষের অভিযোগ রয়েছে সিংলার উপর 3টি সেতু নির্মাণ নিয়ে।
উচ্চতা কম থাকায় সেতুর নিচের অংশে অধিক জল হলেই ধাক্কা মারে, এর ফলে নদীর অতিরিক্ত জলের ধাক্কায় বাঁধ ভাঙে। তাদের মতে সেতুর উচ্চতা না বাড়ালে এই সমস্যা দূর হওয়ার নয়। অপরদিকে লঙ্গাইয়ের রুদ্ররূপে হাহাকার পরিস্থিতি দক্ষিণ করিমগঞ্জে, লাখো মানুষ বানবাসী, পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে। কদিনের লাগাতার বৃষ্টিতে মিজোরাম পাহাড়ি অববাহিকার জল সোজা নেমে এসে লঙ্গাই নদীতে মারাত্মক জলস্ফীতি দেখা দিয়েছে। জেলার প্রধান 3টি নদী ফুসছে। বর্তমানে কুশিয়ারা, লঙ্গাই ও সিংলা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। মারাত্মক জলস্ফীতির ফলে লঙ্গাই নদীর পূর্ব তীরে অর্থাৎ ইসাগঞ্জ আরসিসি সেতুর পাশে প্রায় 30 মিটার অংশ বাঁধ ভেঙে প্রবল বেগে জনপদে জল ঢুকছে। নীলামবাজার জিপির দিগলবাগ এলাকায় বাঁধের একাংশ ভেঙে প্রবল বেগে জনপদে জল ঢুকছে। স্থানীয় পশু হাসপাতালের পাশেই বাঁধে কিছু জায়গা ভেঙে জল ঢুকছে। এছাড়া বরিবন্দে নিচু এলাকায় বাঁধ টপকে নদীর জল ঢুকছে। নীলামবাজার সার্কেল অফিসার জোনাতই বাইপে, ডিডিএম এর ফিল্ড অফিসার মান্নাদের নেতৃত্বে এসডিআরএফ বাহিনী ও আপাদ মিত্রদের নিয়ে বিভিন্ন এলাকায় বন্যাক্রান্ত মানুষ সহ গৃহপালিত পশু উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া সহ দুর্গতদের একাধিক শিবিরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। চেংজুরিপার এলপি স্কুল ও হালঘাট এমবি স্কুলে থাকা দুর্গতদের মধ্যে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে গান্ধাই হায়ার সেকেন্ডারি স্কুল ও এসপি বিদ্যানিকেতন হায়ার সেকেন্ডারি স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শিবিরের ব্যবস্থা দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্গতদের পাশে না থাকায় দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগী মানুষ। এদিকে বন্যা মোকাবিলায় মাঠে নেমেছে জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অশোক বিজয় দাস জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি ব্লক ভিত্তিক বিভাগীয় টেকনিক্যাল অফিসারের অধীনে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ভ্রাম্যমাণ জলের প্যাকেট প্রস্তুতিকরণ মেশিন চালু করে ইতিমধ্যে জলের প্যাকেট তৈরির কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। প্রায় 2.5 লক্ষ হ্যালোজন ট্যাবলেট ও জল বিশুদ্ধিকরণ ঔষধের প্যাকেট মজুত করা হয়েছে। পর্যাপ্ত ব্লিচিং পাউডার, চুন ইত্যাদি আছে। রিলিফ ক্যাম্পগুলিতে প্রয়োজনীয় অনুযায়ী টয়লেট নির্মাণের জন্য টয়লেট প্লেটের ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পগুলোতে বিশুদ্ধ জল পৌঁছে দিতে যথাযথ ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। বন্যাক্রান্ত মানুষ বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় না ভোগেন তার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন বলে দাবি করেন বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অশোক বিজয় দাস। বলেন, রেমালের প্রভাব ও মারাত্মক জলস্রোতে বেশ কোটি জল প্রকল্পের একাংশ ভেঙে ব্যাপক ক্ষতি সাধন করেছে। করিমগঞ্জ জেলার দুর্লভচূড়া ব্লকে 18টি, রামকৃষ্ণনগর ব্লকে 12টি সহ পাথারকান্দি, দক্ষিণ করিমগঞ্জ ও উত্তর করিমগঞ্জ ব্লকে বেশ কোটি জল প্রকল্পে বন্যার জল ঢুকে পড়েছে। জলের কবলে থাকা সেসব জল প্রকল্প থেকে ইতিমধ্যে মেশিন ও মোটর উদ্ধার করা হয়েছে। অপরদিকে মাত্র 4 বছরের মাথায় ফের ভেঙে গেল জল সম্পদ বিভাগের বহু বিতর্কিত তসলা বাঁধ। প্লাবিত হলো পূর্ব হাইলাকান্দি। টানা 3 দিনের ধারাবর্ষণে কাটাখাল নদী রীতিমতো রুদ্র রূপ ধারণ করেছে। পূর্ব হাইলাকান্দির নিমাইচাঁদপুরের তসলা বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে কাটাখাল নদীর জল। প্লাবিত সমগ্র পূর্ব হাইলাকান্দি। জেলা শাসকের সঙ্গে জরুরি বৈঠক করলেন স্থানীয় বিধায়ক জাকির হোসেন লস্কর। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।